3.5 জায়গায় 5টি বেডরুম, নিচতলায় উপরের তলায় 2 ইউনিট, সবকিছু মিলিয়ে 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সর্বসাকুল্যে সব মিলিয়ে মাত্র 28 লক্ষ টাকা লাগবে। আপনার যদি টাকার স্বল্পতা থাকে তাহলে আপনি 3.5 জায়গার মধ্যে মাত্র ছাদ কমপ্লিট করতে পারবেন 12 লক্ষ টাকায়। তারপরে গাঁথনি প্লাস্টার সহ সবকিছু করতে আরো মাত্র 4 লক্ষ টাকা। সবকিছু মিলিয়ে যদি আপনি চান 16 লক্ষ টাকায় ছাদ গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকে প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির সুন্দর নান্দনিক এক্সটেরিয়র ডিজাইন দেখব, ভিতরের ডিজাইন দেখব, ফ্লোর প্ল্যান দেখব এবং সম্পূর্ণ খরচের হিসেব A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, সো না টেনে অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন। আজকে আপনাদের জন্য একটি 3তলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। খুবই সুন্দর এবং মাল্টিপল ডিজাইন হবে বাড়িতে। এটি করতে মাত্র 1519 স্কয়ার ফিট জায়গা লাগবে। এই বাড়িটি করছি আমরা আহমদুল্লাহ নামে এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে শরীয়তপুরের ভেদেরগঞ্জ। উনি প্রবাসে থাকেন। আমাদের ইউটিউব ভিডিও দেখেছেন, দেখে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার নিয়েছেন, আমাদেরকে কল করেছেন। আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করেছি ওনাকে একটি মাল্টিপল ডিজাইন উপহার দিতে, যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকবে একটি ইউনিট আর টিপিক্যাল ফ্লোরে থাকবে 2টি করে ইউনিট। প্রিয় বন্ধুরা, আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। খুবই স্বল্প খরচে আমরা চেষ্টা করি আপনাদের বাজেট এবং রিকোয়ারমেন্টের সাথে সামঞ্জস্য রেখে কীভাবে একটি সুন্দর ডিজাইন আপনাদেরকে উপহার দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর এবং নান্দনিকতার ছোঁয়া আমরা রাখার চেষ্টা করছি। একদম স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন আমরা রাখার চেষ্টা করছি। একটি 3তলা বাড়ির ডিজাইন যেভাবে রাখলে মনে হচ্ছে যে সুইটেবল হবে, সেটাই আমরা মাথায় রেখে প্রিয় বন্ধুরা আমরা রাখার চেষ্টা করছি। আমরা সব কিছুকে একটু ব্যবহার উপযোগী করার চিন্তা করি, সব দিক চিন্তা ভাবনা করে। এই বাড়িটির বারান্দার যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর একটু ইউনিক ডিজাইন আমরা করার চেষ্টা করেছি। এখানে একটু গতানুগতিক ডিজাইন থেকে বের হয়ে এসে আমরা একটু ইউনিক ডিজাইনের দিকে প্রবেশ করার চেষ্টা করেছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও ছিল এরকম, প্লাস আমাদেরও যে দক্ষ প্রকৌশলী আছে, আর্কিটেক্ট সাহেব আছেন, তিনিও চিন্তা করছেন যে না, ডিজাইনটাকে মনে হয় এইভাবে ড্র করলে ক্লায়েন্টের খুবই ফুলফিল হবে। সুন্দরভাবে আমরা চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, কালার কম্বিনেশন হোয়াইট এবং অ্যাশ কালার রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড কালার, আপনি চাইলে কালারকে চেঞ্জ করতে পারবেন। বারান্দার মধ্যে আমরা যে লোকেশনটা দিয়েছি, যেভাবে আমরা ডিজাইনটা ড্র করার চেষ্টা করেছি, আমরা মনে হয় আপনি খুবই এরকম একটা নান্দনিক ডিজাইন আপনাদের হয়তো মনে মনে স্বপ্নকে লালন পালন করে আছেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে আমাদের এই যে জায়গার প্রয়োজন পড়বে সেই জিনিসটি আমরা 2D ফ্লোর প্ল্যানে আপনাদের কাছে এক্সপ্লেন করবো এবং A to Z আপনাদের কাছে এস্টিমেট দেখাবো যে সব কিছু মিলিয়ে 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কীভাবে আমরা 28 লক্ষ টাকায় করবো, সেই জিনিসটি আমি আপনাদেরকে A to Z দেখাবো ইনশাল্লাহ। ছোট্ট রিকোয়েস্ট, শুধু না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এখন এক্সপ্লেন করে। দেখুন প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির টপ ভিউ দেখতেছি এখন, যেখানে আমরা 5টি বেডরুম সাজিয়েছি। আসলে অনেকেরই চাহিদা থাকে যে 5টা বেডরুমের একটি ডিজাইন এবং ইভেন ড্রয়িং কাম ডাইনিং রুম, 3টি বাথরুম, একটা কিচেন রুম। আমরা আসলে সব দিক চিন্তা ভাবনা করে আমরা চিন্তা করছি যে না, তাহলে ক্লায়েন্টের জন্য যেহেতু 5টা বেডরুম উনি চেয়েছেন, তাহলে এটাকে সুন্দরভাবে সাজাই। আর বেডরুমের সাইজ কেমন হবে সেই জিনিসটি আমরা কিন্তু 2D ফ্লোর প্ল্যান দেখবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। যেহেতু আপনি বাড়ি করবেন, আপনার মনস্থির করেছেন, ইনশাল্লাহ আমরা আপনাকে ভালো এবং ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুন আমরা এখানে 5টি বেডরুম সাজিয়েছি, যেখানে ফার্নিচার থাকবে, যেখানে আপনার খাট থাকবে, ফ্যান কোথায় হ্যাঙ্গিং থাকবে, সব কিছু কিন্তু আমরা সাজানোর চেষ্টা করেছি। দেখুন প্রতিটি রুমে কিন্তু আপনি একটা করে সোফাও রাখার ব্যবস্থা রাখা যায়। আমরা একদম শহর স্টাইলে ডিজাইনটা ড্র করার চেষ্টা করেছি। ডাইনিং রুমটা খুবই বিশাল আকারে সাজিয়েছি, 2টি করে ফ্যান আমরা দিয়েছি, মাঝখানে আপনি একটি ঝাড়বাতি দিতে পারবেন ইচ্ছা করলে। সিঁড়ির রেলিংগুলো আমরা সেভাবে সাজিয়েছি, সেফটি সিকিউরিটি মেনটেন করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করেই কিন্তু আমরা কাজগুলো করে থাকি। প্রিয় বন্ধুরা, আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী যারা তাদের অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে তাদের ক্লায়েন্টদেরকে কীভাবে সবচেয়ে বেস্টটা সার্ভ করা যায়। প্রিয় বন্ধুরা,
এখানে আমরা এমনভাবে ডিজাইনটা ড্র করেছি যাতে করে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোর দুটার কিন্তু সমন্বয় করে আমরা করেছি, যাতে করে কলাম লেআউটটা এমনভাবে করতে হয় আমাদেরকে আসলে দুটা ফ্লোরকে মাথায় রেখে করা লাগে, যাতে করে আমরা গ্রাউন্ড ফ্লোরে কলাম ঠিকভাবে আছে, বাট ফার্স্ট ফ্লোরে যখন যাবে তখন কলামটা কিন্তু দরজার মধ্যে চলে আসছে। এই উভয় দিকটাকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে মাল্টিপল ডিজাইনগুলো করা লাগে। আপনারা দেখছেন আমরা ভিতরে যে ইন্টেরিয়র ডোরগুলো রেখেছি, এই ডোরগুলো হচ্ছে আপনার কাঠের ডোর। এখানে লেকার পলিশ করা আছে। আপনারা ইনশাল্লাহ ফিনিশিং আইটেমের জন্য আমাদের এক্সট্রা ইঞ্জিনিয়ার আছে যারা স্পেশালিস্ট। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু যখনই ডিজাইন করবেন অথবা ডিজাইন নেবেন আপনারা কিন্তু লুজার হবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের সবচেয়ে বেস্ট আপনাদেরকে উপহার দিতে ইনশাল্লাহ। দেখুন আমরা বাড়িটি একদম জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, একদম জুম করে কিভাবে আমরা কোথায় কি রেখেছি, একদম সব কিছু দেখুন। এটা একটা বর্তমান একবিংশ শতাব্দীর মধ্যে এসে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা জিনিস করার পূর্বেই কিন্তু আমরা সব কিছু হাতে পেয়ে যাচ্ছি। একদম আপনি অনায়াসে আগের কালে হয়তো এই জিনিসটা ছিল না, এখন কিন্তু সব কিছু সহজলভ্য হয়ে গিয়েছে। সো আপনারা কিন্তু যখনই বাড়ি করবেন একটা সুষ্ঠু পরিকল্পনা মাফিক বাড়ি করবেন, তাহলে আপনার বাড়িটি ইকোনমিক্যাল টেকসই হবে, লংজিভিটি বাড়বে। আপনার খরচের হিসেবটি আপনি জেনে যাবেন যে কত টাকা খরচ যাবে আপনার, সেই জিনিসটাও কিন্তু আপনি জেনে যাবেন। সো এই জিনিসটা কিন্তু ভুল করবেন না কোনোভাবেই, যেই কাজটাই করবেন আগে পরিকল্পনা মাফিক করবেন। আর বাড়ি করার ক্ষেত্রে তো কোনোভাবেই পরিকল্পনা ছাড়া বাড়ি করার কোনো স্বপ্নেও কল্পনা করা যায় না যে আমি বাড়ি করব উইদাউট প্ল্যানিং। আমি বলবো প্ল্যানিং করে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ আপনার বাড়িটি আপনাকে খুবই স্বাচ্ছন্দ্যে বসবাস করার উপযোগী করে দেবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, চলুন আমরা বাড়িটির 2D ফ্লোর প্ল্যান আপনাদের কাছে এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। 35 ফিট বাই 42 ফিট জায়গার মধ্যে আমরা সাজিয়েছি। দেখুন 5টা বেডরুম আমরা সাজিয়েছি। ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে 7 ফিট 11 বাই 6 ফিটের একটি ফোর্স, স্টেয়ারের নিচ দিয়ে আমরা প্রবেশ করব। ডাইনিং রুম থাকবে 19 ফিট 5 বাই 24 ফিট 4 এর একটা ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে। সামনে দুটি বেডরুম রেখেছি 13 ফিট 2 বাই 12 ফিট 7। দুটি ব্যালকনি আছে 8 ফিট 9 বাই 3 ফিট 8 ফিট 9 বাই 3 ফিটের দুটি ব্যালকনি রেখেছি। আমরা বেডরুম রেখেছি, যেহেতু 5টা আমরা বাথরুম রেখেছি 3টা, দুইটা হচ্ছে অ্যাটাচড, একটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিটের অ্যাটাচ টয়লেট, আরেকটি কমন 4 ফিট বাই 7 ফিট, আরেকটি অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট। এখানে কিন্তু দুটি ফোর্স রেখেছি, ওনার লেফট সাইডে একটি ফোর্স রেখেছি 5 ফিট বাই 6 ফিটের, আর হচ্ছে পিছনে 3টি বেডরুম রেখেছি 11 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট, 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট, 11 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট করে। আমরা আবার উনি পিছনে যাওয়ার জন্য আরেকটা এক্সিটের ব্যবস্থা রেখেছি। প্রিয় বন্ধুরা, দেখুন এক একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু এক এক রকম। সো আমরা সব কিছু চিন্তাভাবনা করে ওনাদের রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করি ডিজাইন করার জন্য। হয়তো আপনার এই ডিজাইনের সাথে 100% নাও মিলতে পারে, কিছু অংশ মিলতে পারে, কিন্তু আপনি যদি আমাদের কাছে কল করে আপনার রিকোয়ারমেন্টটা দেন, আমরা আপনার চাহিদার আলোকে এই ডিজাইনটাকে ফলো করে অথবা এর চেয়ে বেটার অথবা আপনার চাহিদার রিকোয়ারমেন্টের আলোকে আপনাকে ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ। দেখুন কিচেন রুমটা রেখেছি 7 ফিট বাই 7 ফিট 11। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে 1519 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে। এই বাড়িটি করতে 35 ফিট বাই 42 ফিট জায়গার প্রয়োজন ছিল। দেখুন আমরা মাল্টিপল ডিজাইন যেটা করেছি আমরা, সেটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর 35 ফিট বাই 42 ফিট জায়গার মধ্যে সিমিলারলি আমরা রেখেছি। একটা ইউনিট আমি এক্সপ্লেন করলে আরেকটা ইউনিট বুঝতে পারবেন। প্রতিটি ইউনিটে দুটি বেডরুম আছে, দুটি বাথরুম আছে, একটা কিচেন রুম, একটা ড্রয়িং কাম ডাইনিং রুম, একটা ব্যালকনি রেখেছি। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে বাড়িটি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শেয়ার করি। আমরা আহমদুল্লাহ ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে আমরা 1তলার হিসেব আপনাদের কাছে এক্সপ্লেন করব। 1519 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে ওনার যাবে ইট বালু রড সিমেন্ট বাবদ 7,04,006 টাকা। ছাদ পর্যন্ত কাজ করতে ওনার লাগবে 5,21,588 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ যাবে 4,43,460 টাকা। সবকিছু মিলিয়ে 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলার ছাদ গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে ওনার 16,69,054 টাকা লাগবে। ফিনিশিং আইটেমের জন্য ওনার লাগবে আরও 11,75,000 টাকা, যেখানে দরজা, চৌকাঠ, জানালার গ্রিল, বিদ্যুতিক কাজ, স্যানিটারি কাজ, সিভিল ঠিকাদার সবকিছু ইনক্লুড করেছে। সর্বসাকুল্যে সবকিছু মিলিয়ে 28,44,963 টাকা যাবে। আমি আবার বলছি, 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে 28,44,963 টাকা লাগবে। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।